হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। কারো যদি আমার বলা কথাগুলো স্লো মনে হয় তাহলে তারা সেটিংসে ক্লিক করে প্লেব্যাক স্পিড সিলেক্ট করবেন, দেন স্পিডটা 1.25x এ দিয়ে দিবেন। এতে আমাদের 12 থেকে 13 মিনিটের ভিডিওটা আপনি 8 থেকে 9 মিনিটের মধ্যে দেখে ফেলতে পারবেন। তবে ফাস্ট করাতে যদি কোয়ালিটি অন্যরকম লাগে তাহলে নর্মালি শুনবেন। গত পর্ব যেখানে শেষ হয়েছিল এই পর্বটাও ঠিক ওখান থেকেই শুরু হয়। সমস্ত গুন্ডারা শিয়াওশুকে ঘিরে ফেলে আর সঞ্জুন মজা নিয়ে বলে, শিয়াওশু আমিও দেখব তুমি আমাদের সকলকে একসাথে কিভাবে হ্যান্ডেল করো। এটা বলতেই তার চেলারা একের পর এক শিয়াওশুর ওপর ঝাঁপিয়ে পড়তে থাকে আর শিয়াওশুও বেশ ভালোভাবে তাদের অ্যাটাক গুলো ডিফেন্ড করে পাল্টা আক্রমণ করতে থাকে। চারিদিক থেকে অ্যাটাক হওয়ায় তাকেও কিছুটা পাঞ্চ অ্যান্ড কিক খেতে হচ্ছিল, বাট সিস্টেমের গাইডেন্সের কারণে সে ম্যাক্সিমাম হিটস থেকে বেঁচে যায়। যেই লোকটা তাকে কিক করেছিল সে আবার পোজ মেরে ভাব নিতে থাকে, যা দেখে শিয়াওশু দৌড়ে গিয়ে তার জায়গা মতো একটা কিক করে আর সে কিক খেয়ে সস্তা চেলাদের মতো উড়ে যায়। সস্তা চেলা মিন্স যাদেরকে রাখাই হয়েছে মার খেয়ে উড়ে যাওয়ার জন্য। এগুলো দেখে সঞ্জুন বলে, কি করছো তোমরা, সবাই একসাথে অ্যাটাক করো। সকলেই একসাথে অ্যাটাক করতে আসলে শিয়াওশু স্লাইডিং করে ওপরে চলে যায়, অতঃপর একটা লং জাম্প করে সামনে থাকা দুজনকে কুপঘাত করে ফেলে। কেউ একজন এসে তাকে পেছন থেকে জাপটে ধরে, সাথে সাথেই আরো একজন এসে তাকে একটা কিক করে। এতে সে কিছুটা ইনজার্ড হয়ে যায়, বাট তারপরও উঠে দাঁড়ায় আর বলে, কাম অন বেবস, আমার এখনো অনেক স্ট্যামিনা বাকি আছে। এতে আরো কিছু চেলারা এসে তার উপর অ্যাটাক করতে থাকে, যা সে ডিফেন্ড করে তাদের উপর ডাবল ফোর্স দিয়ে পাল্টা আক্রমণ করে। আর একজনকে তো সে এমন ভাবে ঘুরিয়ে ছুড়ে দেয় যে সে সোজা গিয়ে সঞ্জুনের ওপর পড়ে। সঞ্জুন উঠে দেখে শিয়াওশু তার প্রত্যেকটা চেলাকে কুপঘাত করে ফেলেছে, যা দেখে সে ভাবে ও কি আসলেই একজন মানুষ। শিয়াওশু বলে, ব্যাস এই কয়েকজনই, এইটুকুই দম ছিল নর্থ সিটি গ্যাং এর। এটা বলেই সে সঞ্জুনের দিকে আগাতে থাকে, যা দেখে সঞ্জুন তো ভয়ে বলতে থাকে, না প্লিজ আমার কাছে এসো না। মাস্টার আপনি এক্সট্রিমলি এক্সস্ট, এক্ষেত্রে আপনার এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে। হঠাৎ করেই কোর্টে থাকা লাইট জ্বলে ওঠে। ও, ফাইটের মাঝে তারা লাইট অফ করে দিয়েছিল, আমি তো খেয়ালই করিনি। আমি ভেবেছিলাম নর্থ সিটি গ্যাং বেশ পাওয়ারফুল, কিন্তু এখানে তো অন্য সিন দেখছি। জাস্ট একজন এসে পুরো গ্যাংকে ওয়াইপ আউট করে দিল। যাই হোক, তোদের জন্য আজ আমরা বেশ ভালো একটা কমেডি সিন দেখলাম। সঞ্জুন উঠে বলে, সাউথ গ্যাং সিটির বস হুয়ান, তুই এখানে কেন? আমি এখানে কেন মানে? আমি এখানে অবশ্যই তোকে দেখে মজা নিতে এসেছি। সঞ্জুন তুই আসলেই একটা নবীন, নিজেকে নর্থ সিটি গ্যাং এর বস বলতে লজ্জা করে না তোর? তোদের মতো নবীনরা কান্না করা ছাড়া আর কি বা করতে পারে? তো এখন থেকে এই সিটির ফার্স্ট বস পজিশন আমার। শিয়াওশু এগিয়ে বলে, তোদের ফালতু কথার মধ্যে আমি জড়াতে চাচ্ছি না, কিন্তু তোরা যদি এখানে শেনিয়াওকে ইনভলভ করিস তাহলে আমি কাউকেই ছেড়ে কথা বলবো না। সাউথ সিটি বস বলে, তুই আবার কে, আর তোর সাহস কিভাবে হয় আমার ওপর কথা বলার? এটা বলতেই ওর চেলারা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। মাস্টার এই অবস্থায় কোনোভাবেই তাদের সাথে ফাইটে জড়ানোটা ঠিক হবে না। সঞ্জুন তুই তো দেখছি একটা বাচ্চাকেও হ্যান্ডেল করতে পারিস না, তোর তো চুরি পরে ঘরে বসে থাকা উচিত। আমি তোকে দেখাচ্ছি আসল ফাইট কাকে বলে। এটা বলতেই তার সমস্ত চেলারা শিয়াওশুর ওপর অ্যাটাক করে দেয় আর শিয়াওশু ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিউব সার্কিট রুমে যাওয়ার জন্য আর কত কদম এগোতে হবে? অনলি 5 স্টেপস মাস্টার। আমরা দেখি সকলেই শিয়াওশুর ওপর ঝাঁপিয়ে পড়ে আর সাথে সাথেই শিয়াওশু টেলিপোর্ট হয়ে যায় আর সার্কিট রুমে গিয়েই সে সার্কিট অফ করে দেয়। এতে পুরো কোর্টে অন্ধকার ছেয়ে যায় আর শিয়াওশু তাদের বসকে একটা হিট করে নিচে ফেলে দেয়, অতঃপর ওখানে থাকা সমস্ত চেলাদের একের পর এক হিট করে ছুঁড়ে ফেলতে থাকে। চেলাদের মধ্যে কেউ একজন গিয়ে লাইট জ্বালাতেই দেখে শিয়াওশু ওদের বস সহ ওখানে থাকা সকলকে কুপঘাত করে ফেলেছে। শিয়াওশু অ্যাটিটিউডের সাথে বলে, তোমরা কি ভেবেছিলে তোমাদের
মতো বাস্টারদের আমি সুযোগ দিব? এগুলো দেখে আবার সঞ্জুনের পেটে যায় আর সে মনে মনে বলে শিয়াওশু তো আসলেই একটা মনস্টার। তখনই বাহির থেকে আওয়াজ আসে, হেই দরজা খোলো, না হয় আমরা পুলিশ ডাকবো। তোমরা পারমিশন ছাড়া স্কুল কোড ব্যবহার করতে পারো না। আমরা সেনিয়াওকে দেখি যে তাদের হেডকে বলছিল, আমার ফ্রেন্ড এখানে ফেসে আছে, কিছু একটা করুন প্লিজ। শিট, এখানে তো স্যাররা চলে এসেছে। সঞ্জুন আবার ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শিয়াওশু টেলিপোর্ট হয়ে তার সামনে চলে আসে, যা দেখে সঞ্জুন ঝুঁকে বলে, প্লিজ আমাকে কিছু করো না, আমি ক্ষমা চাইছি প্লিজ। হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমাকে তোমার করা ভুলগুলো স্বীকার করতে হবে। পরের সিনে দেখি দরজা খুলে যায় আর সকলেই ভেতরকার সিন দেখে তো চমকে যায়, কেননা সেখানে সঞ্জুন শিয়াওশুকে মারছিল। তো পরবর্তীতে সঞ্জুন এটা স্বীকার করে যে হুয়ানের সাথে তার গ্রুপের ফাইট হয়ে গিয়েছিল আর শিয়াওশু এখান দিয়ে যাচ্ছিল, তাই সেই ফাইটে জড়িয়ে গেছে। সিন কাট হয়। শিয়াওশু ভাবছিল আমি এখন আমার পাওয়ার্স গুলোর লিমিট সম্পর্কে জানি, সাথে এটাও যে পাওয়ার্স গুলো কিভাবে আপ করতে হবে। এগুলো ভাবতে ভাবতে সে চলে যায় জুয়েলারি শপে, কিন্তু সেখানকার জুয়েলারির প্রাইস দেখে তো তার কেনার শখ মিটে যায়। এতে সে সিদ্ধান্ত নেয় পাহাড়ি এলাকায় যাওয়ার, যেখানে সে সিস্টেমের সাহায্যে এমন জায়গাগুলো এক্সপ্লোর করবে যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। আমরা পাহাড়ি এলাকার সিন দেখি, যেখানে গিয়ে সে শুধু শুধু কিছুক্ষণ খোরাখুরি করে হাঁপিয়ে যায় আর বলে, আমি যদি নাই জানি এক্স্যাক্টলি জেমগুলো কোথায় আছে তাহলে খুঁড়ে কি লাভ। মাস্টার, আমি আন্ডারগ্রাউন্ডে একটি ক্যাপ সেন্স করতে পারছি, যেখান থেকে স্ট্রংলি এনার্জি ফ্লাকচুয়েট হচ্ছে। কি কেভ? মানে আন্ডারগ্রাউন্ডে একটা গুহা আছে? টেলিপোর্ট করো। আমরা দেখি শিয়াওশুর টেলিপোর্টেশন ফেল হয়ে যায়। বুঝলাম না, আমি তো জায়গাটা প্রপারলি সেন্স করতে পারছি, তারপর টেলিপোর্টেশন ফেল হলো কেন? মাস্টার, সম্ভবত সেই জায়গাটা সিল করা, তাই আপনি টেলিপোর্ট করতে পারছেন না। আমাদের ম্যানুয়ালি ভেতরে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে টেলিপোর্ট করার জন্য একটা পারফেক্ট স্পেস খোঁজা যাক। সে হাঁটতে হাঁটতে একটা লেকের সামনে চলে আসে, যেখানে রেডিয়েশন এনার্জি ইউজ করায় সে একটা হোল খুঁজে পায় আর সাথে সাথেই টেলিপোর্ট করে নেয়। আমরা কেভের ভেতরটা দেখি, যেখানে চারিপাশে অন্ধকার ছেয়েছিল আর এন্ট্রেন্সটাও সিলড অবস্থায় ছিল। এতে শিয়াওশু ভেতরে কিভাবে যাবে তা বুঝতে পারছিল না। মাস্টার, আমি আপনার সামনে থেকে কিছু স্ট্রং এনার্জি জেমস সেন্স করতে পারছি। হোয়াট? কিন্তু সামনে তো যাওয়ার মতো কোনো জায়গাই নেই, আর জেমস গুলো কোত্থেকেই বা রিয়েক্ট করছে। ধ্যাত, শুধু শুধু এখানে আসলাম। এটা বলেই দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে। এরকমটা কি হতে পারে যে এখানে আরো একটা কেভ আছে? ওয়েট, আমি এইমাত্র উইন্ড এনার্জি সেন্স করলাম, এখানে উইন্ড এনার্জি আছে, এর মানে কেভে প্রবেশ করার অন্য রাস্তাও অবশ্যই থাকবে। হ্যাঁ, পেয়েছি, ওখানে একটা হোল আছে। টেলিপোর্ট। এটা বলেই সে হিডেন ক্যাভে টেলিপোর্ট হয়ে যায়। অতঃপর কেভটা আশেপাশে ঘুরে দেখতে থাকে। মাস্টার, আপনার আশেপাশেই কিছু জেমস থেকে এনার্জি রিয়াকশন হচ্ছে। কি আশেপাশে? এটা বলেই সে সামনে দেখে, এতে সে সামনে কিছু জেমস দেখতে পায় আর ভাবে আমাকে দ্রুত এগুলা কালেক্ট করতে হবে। আমরা তার পেছনে একটা জায়ান্ট অ্যানাকন্ডা দেখি, যার সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণাও ছিল না। আর অ্যানাকন্ডা তাকে গিলে ফেলতেই যাবে, তখনই সে টেলিপোর্ট হয়ে যায়। এতে অ্যানাকন্ডা তো বুঝতে পারে না যে এইমাত্র এটা কি হলো, আর এদিক ওদিক তাকিয়ে শিয়াওশুকে খুঁজতে থাকে। আমরা শিয়াওশুকে দেখি যে অপর প্রান্তে টেলিপোর্ট হয়ে জেমস গুলো খুঁজতে থাকে। এর সাথে অ্যানাকন্ডাও ফিউরিয়াসলি তাকে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ খোঁজার পর সে কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছেও যায়, যেখানে একদিকে সে টেলিপোর্ট করার জন্য লোকেশন সিলেক্ট করছিল আর অপরদিকে অ্যানাকন্ডা তাকে গেলার জন্য প্রিপেয়ার হচ্ছিল। আরো একবার অ্যানাকন্ডা তার উপর রাশ করে দেয়, কিন্তু শিয়াওশু তার অজান্তেই এবারও অ্যানাকন্ডার হিট থেকে বেঁচে যায়। অতঃপর একটা র পাথরে শক্ত করে দড়ি বেঁধে নেয়। মাস্টার, এখানে টোটাল 12টা জেমস আছে আর সবগুলো থেকেই হেভি এনার্জি ফ্লাকচুয়েট হচ্ছে। যা শুনে শিয়াওশু খুশি হয়ে যায় আর ভাবে আমি এখন একজন সুপারম্যান হয়ে যাব। তার এগুলো ভাবার মাঝে আবারও অ্যানাকন্ডা তার দিকে অগ্রসর হতে থাকে আর শিয়াওশু ওখানে থাকা টোটাল 11টা জেমস কালেক্ট করে নেয়। অতঃপর লাস্ট জেমটা ভাঙতেই তার নিচে পড়ে যায়, যা খোঁজার জন্য সে রেডিয়েশন এনার্জি ইউজ করে। আর তখনই সে তার পাশে অদ্ভুত কিছু ফিল করে।
আর ঘুরে তাকাতেই সে দেখে বিশাল আকৃতির অ্যানাকন্ডা তার দিকেই আসছে। পর মুহূর্তেই অ্যানাকন্ডা তার উপর অ্যাটাক করে দেয়। এতে শিয়াওশিও পা পিছলে নিচে পড়ে যেতে থাকে। অ্যানাকন্ডাও তাকে খাওয়ার জন্য ছুটে আসতে থাকে, বাট এন্ড মোমেন্টে তার কোমরে বাঁধা রশির কারণে সে বেঁচে যায়। আর শান্তির নিঃশ্বাস ফেলতেই যাবে তখনই রশিটা ছিঁড়ে সেও পানিতে পড়ে যায়। তাকে পানিতে পড়ে যেতে দেখে অ্যানাকন্ডাও তার দিকে ছুটে যায় আর তৃতীয়বারের মতো তাকে গিলার চেষ্টা করে, বাট এতে কোনো লাভ হয় না। অ্যানাকন্ডা তাকে চাপটে ধরে। সিস্টেম, দ্রুত আমাকে কিউব স্পেসে নিয়ে চলো। সরি মাস্টার, বাট এতটা ওজন নিয়ে আপনি কিউব স্পেসে যেতে পারবেন না। ও শিট, আমি এখন কি করব? এটা বলেই মাটি ঘোড়ার আইটেমটা দিয়ে সজোরে অ্যানাকন্ডার গায়ে আঘাত করে। এতে অ্যানাকন্ডাও ব্যথায় গর্জে উঠে তাকে ছেড়ে দেয়। ছাড়া পেতেই সে এক্সস্ট হয়ে কিউব স্পেসে চলে আসে আর হাঁপাতে হাঁপাতে ভাবে একটুর জন্য বেঁচে গেলাম, না হয় আজ খবর ছিল আমার। কিউব, আমি যতগুলো জেমস কালেক্ট করেছি সবগুলোর সাথে আমাকে মার্জ করো। মাস্টার, আপনি টোটাল 11টা এনার্জি জেমস কালেক্ট করেছেন আর সবগুলোই সিনথেসাইজেবল, কেননা জেমসগুলো 3টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, যার মধ্যে ফার্স্ট হলো এলিমেন্টারি লেভেল, সেকেন্ড ইন্টারমিডিয়েট লেভেল এন্ড থার্ড অ্যাডভান্স লেভেল। আর প্রত্যেক 3টা জেম সিনথেসাইজ হয়ে একটা হাই লেভেল জেম ফর্ম করে। আর এলিমেন্টারি লেভেল জেমের চেয়ে অ্যাডভান্স লেভেলের জেমসগুলো খুবই কার্যকরী, কেননা এলিমেন্টারি লেভেলের জেম জাস্ট বেসিক অ্যাট্রিবিউটস গুলোকে 1 করে বুস্ট করে, কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের জেম প্রতিটা স্টেটে 25 থেকে 15% করে বুস্ট দেয়। এর সাথে বোনাস স্টেটস তো আছেই, প্লাস একটা সম্ভাবনাও থাকে কোনো এক বিশেষ অ্যাট্রিবিউট প্রাপ্ত হওয়ার। তো মাস্টার, আপনি কি জেমসগুলো সিনথেসাইজ করতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমার অ্যাডভান্স লেভেলের জেমস লাগবে, কিন্তু মাস্টার জেমসগুলো সিনথেসাইজ হতে প্রায় 100 ঘন্টা সময় লাগবে। এটা শুনে তো তার মাথায় 100 ঘন্টা ভেঙে পড়ে আর বলে এটা তো খুবই লম্বা সময়। মাস্টার, আপনি চাইলে 9টা জেম সিনথেসাইজ করতে পারেন আর বাকি 2টা কনজিউম করতে পারেন। ঠিক আছে, 2টা জেম ওই অ্যানাকন্ডার সাথে লড়ার জন্য যথেষ্ট তো হবেই, আর বাকি 9টা জেম সিনথেসাইজ করো। মার্চ কমপ্লিটেড সাকসেসফুলি। মাস্টার, আপনার স্পিডের +2 করা হয়েছে এন্ড সোল এনার্জিতে +4 করা হয়েছে। পর মুহূর্তেই দেখি শিয়াওশু কিউব থেকে বের হয়ে ওপরে চলে আসে, যার অরা সেন্স করে অ্যানাকন্ডাও তাকে খাওয়ার জন্য ওপরে আসে। শিয়াওশু অ্যাটিটিউড নিয়ে বলে, কাম অন বেবস, খেলা হবে। আমরা দেখি শিয়াওশুর বডি থেকে ফ্লেম অরা রিলিজ হতে থাকে। পর মুহূর্তেই সে অ্যানাকন্ডার ওপর রাশ করে দেয় আর কন্টিনিউয়াসলি টেলিপোর্ট হয়ে একের পর এক হিট করতে থাকে। এতে অ্যানাকন্ডাও ইনজার্ড হয়ে পানিতে পড়ে যায়। আর শিয়াওশু ভাবে, যাক, ওকে না মারতে পারলেও আমি যে বেঁচে আছি এটাই অনেক, আর আমি অলওয়েজ ফাইট এড়ানোর চেষ্টা করি। এটা বলেই সে সামনে আগায় আর পানি থেকে সেই পড়ে যাওয়া জেমটা কুড়িয়ে নেয়। কিউব, এটাও কি একটা এলিমেন্টারি লেভেলের জেম? হ্যাঁ মাস্টার, এটাও একটা এলিমেন্টারি লেভেলের জেম। কিন্তু এটা তো বাকি জেমস গুলোর চেয়ে বেশি চমকাচ্ছে, আর আমি অলরেডি ডিসাইডও করে ফেলেছি যে এটা দিয়ে আমি কি করব। এন্ড সিনে আমাদেরকে একটি বার দেখানো হয় যেখানে সানজুন ও হুয়ান মিলে ড্রিঙ্কস করছিল। হুয়ান বলে, আমি অবশ্যই বদলা নেব, তা যে কোনো মূল্যেই হোক না কেন। তো তার এই কথাটার সাথে আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কষ্ট করে আরো 2-4 মিনিট দেখেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সবেমাত্র এসএসসি শেষ করেছেন, রাইট? ভাবছেন অ্যানিমে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেনেশন ক্যাটাগরিতে কাজ করবেন, বা আপনার খুব ইচ্ছে একবার হলেও এক্সপ্লেনেশন ট্রাই করবেন, কিন্তু কিভাবে কি বা কোত্থেকে কি শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না। আমরা কিছু বিগিনার্সদের ট্রেন করতে যাচ্ছি যারা পরবর্তীতে বেঙ্গলি কমিউনিটিতে রেগুলার কাজ করবে, আর আমরা ট্রেন বা গাইড সম্পূর্ণ বিনামূল্যে করব। বাট এখানে যে কেউ চাইলেই এনরোল হতে পারবেন না।
কিছু রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া থাকবে যা আপনাদের সাথে ম্যাচ হলেই আপনি বিগিনার্স ট্রেনিং কোর্সে জয়েন হতে পারবেন অ্যান্ড ট্রেন্ড হয়ে পরবর্তীতে চাইলে আমাদের টিমে কাজ করতে পারবেন অথবা 2-3 জন ট্রেনি মিলে একটি নতুন চ্যানেলও স্টার্ট করতে পারবেন, যেখানে আমরাও আপনাদেরকে ফুললি সাপোর্ট করব। তবে আমরা বেছে বেছে শুধুমাত্র তাদেরকেই ট্রেন করব যাদের মধ্যে কাজ করার পোটেনশিয়াল আছে। দিনে 6 থেকে 8 ঘন্টা ফ্রি সময় আছে, সাথে ফ্যামিলি থেকে টাকা ইনকামের কোনো চাপ নেই, কেননা কমপক্ষে 1 বা 1.5 বছরের আগে ইনকাম এক্সপেক্ট করাটা বিলাসিতা। সাথে আরো কিছু ক্রাইটেরিয়াসও আছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তা জানতে পারবেন। তো যারা ইন্টারেস্টেড আছেন, শখের জন্য ইউটিউবিং করতে চান কিন্তু শুরুটা কোত্থেকে করবেন তা বুঝতে পারছেন না, এটা শুধুমাত্র তাদের জন্য। এখন অনেকে এসে বলতে পারেন ফ্রিতে ট্রেন বা গাইড করবেন, এতে আপনার লাভ কি? এখানে আমার যদিও তেমন একটা লাভ নেই, তবে আমি চাচ্ছি বাংলাদেশে অ্যানিমে, মাঙ্গা, দংহুয়া টাইপ কন্টেন্টস গুলোর বড় সংখ্যায় অডিয়েন্স বা ফ্যান বেস তৈরি হোক। আর একটা কমিউনিটি বিল্ড আপ করতে যেমন অডিয়েন্সদের প্রয়োজন হয় তেমনই ক্রিয়েটরসও প্রয়োজন হয়, যা বাংলাদেশে খুবই কম। না আছে ক্রিয়েটরস আর না আছে অডিয়েন্স। যদিও অডিয়েন্স আছে বাট তারা হিন্দি এক্সপ্লেনেশন দেখাটা বেশি প্রেফার করে, কেননা বাংলাদেশের ইউটিউবার্সদের এক্সপ্লেনেশন তাদের তেমন একটা ভালো লাগে না। আর যদি ভালো লাগেও তাহলে সেই ক্রিয়েটর একদিন ভিডিও আপলোড দিলে বাকি 2 দিন ভিডিও আপলোডই দেয় না। এতে ওই চ্যানেলে থাকা অডিয়েন্স তার কাঙ্ক্ষিত সিরিজটি ইউটিউবে সার্চ করে হিন্দিতে কারো এক্সপ্লেইন দেখে, আর এভাবেই ক্রিয়েটরসরা অডিয়েন্স হারায়, অডিয়েন্সরা ক্রিয়েটরসদের হারায়। ফাইনাল রেজাল্ট ডেড কমিউনিটি। যাই হোক, আপনারা হয়তো অলরেডি স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, না দেখতে পেলে ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে। তো যাদের শখ আছে এগুলো নিয়ে কাজ করার প্লাস ওয়েস্ট করার মতো টাইম আছে, সাথে বেঙ্গলি কমিউনিটি বিল্ড আপে ভূমিকা রাখতে চান, তারা দেরি না করে যোগাযোগ করুন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর হ্যাঁ, যারা আমাদের হেল্প করতে চান বাট আপনাদের কাছে ওয়েস্ট করার মতো অতটা টাইম নেই, এক্ষেত্রে আপনারা আমাদের শর্টস ভিডিও বানিয়ে হেল্প করতে পারেন, কেননা একটা সিরিজ ভাইরাল হওয়ার পেছনে শর্টস সবচেয়ে বড় অবদান রাখে, আর একটা শর্টস বানাতে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।